নমস্কার বন্ধুরা, শিঙি মাছের চাষ দেখুন। আমার দেখুন বন্ধুরা, আমার শিঙি মাছের হ্যাচারি জলে ডুবে গেছিল চারিদিকে। তারপরে ওই দেখুন একটু করে জাগিছে। এবার ঘেরা দিয়ে আছে তো মাছ বেরোতে পারেনি, তাই খাবার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছের গালে দেখুন ডিম, পেটে সব পেট মোটা টাকা টাকা দেখুন। এবং সকালবেলায় খেতে দিয়েছি এই দেখুন রেশনের আটা। খেলা দেখুন একটু। একশো 150 গ্রাম ওয়েটের শিঙি মাছও আছে, এই দেখুন। সব দেশি শিঙি আর মাগুর মাছের চাষ, এই দেখুন। শিঙি মাছের সাইজ দেখুন। দেখো বন্ধুরা, আমার শিঙি মাছের হ্যাচারি, এই দেখুন খাবার দিয়ে দিয়েছি, একটু পরে ওঠে। প্রথম যখন ভিডিও করছিলাম সবে ওঠা শুরু করেছিল, এবার দেখুন পুরো মাথা মাথা হয়ে গেছে। 20টায় 1 কেজি আছে, 200-250 গ্রামেরও ওয়েটের শিঙি মাছ আছে। এই দেখুন ছোটো বড় সব। এই মাঝে ছাড়িয়েছিলাম যে একটা ভিডিও দেখাইছিলাম, তখন এরগুলো ছোটো, আর পুরনো আগে যেগুলো ছাড়া 100, 150, 200 হয়ে গেছে দেখুন। আর প্রত্যেকটা মাছের পেটে ডিম দেখুন, পেট মোটা হয়েছে কীরকম দেখুন। তাই এইগুলো এখানে ডিম ছাড়ে না, ডিম ছাড়লে খেয়ে নেয়। ছোট্ট পুকুর তো, ত্রিফল দিয়া, এরা মাটি বা কচুরিপানা না হলে ডিম দিয়ে লুকোতে পায় না। ডিম যখন ছাড়ে তখন সেই ডিমগুলো ওই কচুরিপানার ভিতর লুকায় থাকে। ছোট ছোট বাচ্চা বড়গুলোই খেতে পারে না। আর এখানে যে ডিম বা বাচ্চা ছাড়ে সেই বড়গুলোই খেয়ে নেয় বলে এই ছোট্ট জায়গায় ডিম পারে না, নাহলে এই প্রত্যেকটা পেটের ডিম। এবার এই মাছে যদি ডিম ছাড়ে তাহলে এই জায়গার তলায় যাবে না, একটু পুকুর মধ্যে ভরে যাবে। তাও মাঝে দেখতেছিলাম একটাই ডিম ছাড়ে, ছোটো ছোটো বাচ্চা আস্তে আস্তে ফুট দেয় দেখুন। ছাড়া মানে বাচ্চা দিয়া বাচ্চাও আছে দেখুন ছোট। খেলা দেখুন, সেফ শিঙি মাছ এই দেখুন। ডিমওয়ালা শিঙি চাষ দেখুন, এই দেখুন। এই কানাই হচ্ছে সব বড়, তাই দেখুন, এই দেখুন। প্রথমে যখন খাবার দিয়ে ভিডিও করছিলাম তখন দুটো একটা উঠছিল, এখন দেখুন কানার দিকে দেখুন, এই দেখুন। দেখুন ওর মধ্যে 100-150 গ্রাম ওয়েটেরও শিঙি মাছ আছে। এই দেখুন আমার শিঙি মাছ চাষ। এটা একটু ছায়ার ভিতর তো, তাই এখানে সব দেশি মাছের চাষ। কই, শিঙি, মাগুর, ল্যাঠা, শোল, তারপরে গুতেল আছে, পাকাল আছে, খোলসে, চুনোপুঁটি, মানে বিলের যত রকমের প্রোডাক্টের মাছ সেই সব মাছ দেওয়া। সেই সব মাছ এখানে হয় ভালো। ছায়া চারিদিকে এই যে স্প্রে করা আছে, চারিদিকে দেখুন গাছ, গাছের নিচে তো জল কালো হয়ে যায় বলে জিওল মাছটা বাঁচে, সাদা মাছ বাঁচে না। তার জন্য পুরো সব সাদা মাছ, এই জিওল মাছের চাষ। এই দেখুন, এই দেখুন শিঙি মাছের খেলা দেখুন, এই দেখুন।
আমার সে শিঙি মাছের হ্যাচারি। দেখো কত বড়, ছোট বড় মাঝারি সব রকম সাইজ, আর ডিমই পুরো গোল হয়ে গেছে। এবার অতিরিক্ত মাছের জন্য না কিসের জন্য মাঝে 7-8টা মাছ মারা গেছে। বন্ধুরা আপনারা যদি জানা থাকে বলবেন মাছ কেন মারা গেছে। মরে মরে ভেসে উঠেছে, 7-8টা মাছ মারা গেছে। কি মাছের পরিমাণ বেশি না জলের জন্য, কি জন্য মারা গেছে বন্ধুরা আপনাদের জানা থাকলে একটু বলবেন। দেখুন পুরো পুকুর জুড়ে উঠছে, ছোট্ট পুকুর। দেখুন দেখুন শিঙি মাছের খেলা। বন্ধুরা আপনাদের এরকম মাছ চাষ দেখতে কার ভালো লাগে কমেন্টে বলবেন। ছোট্ট জায়গায় শখ পূরণ করার জন্য, আমাদের তো সবারই জায়গা পর্যাপ্ত থাকে না, কম জায়গার মধ্যে আমি পুকুরটা কেটে ত্রিপল দিয়ে 12 মাস জল থাকে আর এই দেশি মাছের চাষ করি। মানে জিওল মাছের, কই, শিঙ্গি, মাগুর, শোল, কই আছে, শিঙ্গি আছে, মাগুর আছে, ল্যাটা আছে, শোল, গুতেল, পাকাল, খলসে এই জাতীয় মাছ। এই দেখুন, এই দেখুন, ওই দেখুন, এই দেখুন কিরমভাবে উঠছে। দেখুন তো ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম মাছ চাষের ভিডিও আমার দেখতে হলে বলবেন, আমি আবার দেখাবো। মাঝে মাঝে খাবার দিয়ে কত সাইজ হলো। আমরা গ্রামে থাকি তো, গ্রামের মধ্যে জল, কাদা, মাছ চারিদিকে দেখুন জলে ডুবে গেছে। ওই দেখুন, আর রেগুলার বৃষ্টি হচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। জয় হিন্দ।